সন্দীপ ঘোষের জামিন। আরজিকর ধর্ষণ খুনের মামলা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলেরও জামিন হয় গতকাল জামিন দেয় শিয়ালদা আদালত। সন্দীপ অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই। গ্রেফতারের 90 দিনে চার্জশিট দিতে পারেনি সিবিআই। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেও জেল মুক্তি নয় সন্দীপের। আর্থিক দুর্নীতির মামলা থাকায় জেলে সন্দীপ। কুলতলির পর ফরাক্কা, দ্রুত মামলার নিষ্পত্তি। এক অপরাধীর ফাঁসির সাজা, আরেকজনের যাবজ্জীবন। কুলতলি ফরাক্কা মাত্র 2 মাসেই বিচার পেল। আরজিকর এখনো অপেক্ষায়। বিচার পাওয়া তো দূর, উল্টে 2 অভিযুক্ত জামিন পেয়ে গেলেন। ফারাক্কায় ফাঁসি, আরজিকরে জামিন। ফারাক্কায় তদন্ত করেছে রাজ্য পুলিশ, আরজিকরের তদন্তে সিবিআই। ফারাক্কায় 62 দিনে ফাঁসির সাজা ঘোষণা। আরজিকরের 90 দিনেও সিবিআই চার্জশিট দিতে না পারায় 2 অভিযুক্তের জামিন। 2 মাসে বিচার পেল ফারাক্কা। আরজিকর আজও বিচারের অপেক্ষায়। আমরা খুব হতাশ সেটা যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে, এটা চূড়ান্ত হতাশ। হ্যাঁ, আমরা খুশি হয়েছি। আমার মেয়ে খেলতে গেছিল আমার বোনেদের বাড়ি, তখন দিন হয়ে এসে আমার মেয়েকে ফুলধর নাম করে ডেকে নিয়ে যায়। খুব অত্যাচার করে আমার মেয়েকে মেরে ফেলেছে। দিনটা ছিল দশমী। দাদুর বাড়ি গিয়ে নিখোঁজ হয়ে যায় নাবালিকা। প্রায় 3 ঘন্টা পর প্রতিবেশী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় তার বস্তাবন্দি দেহ। যৌন নির্যাতন করে খুনের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় প্রতিবেশী দীনবন্ধুকে। তাকে জেরা করে পরে শুভজিৎ হালদার নামে আরও একজনকে গ্রেফতার করে ফারাক্কা থানার পুলিশ। তদন্তে নেমে ড্রোন ম্যাপিং করে পুলিশ। নাবালিকাকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, তখন অপরাধীদের অবস্থান কোথায় ছিল, সেই তথ্য যাচাই করা হয় ড্রোন ম্যাপিং এর মাধ্যমে। এছাড়াও ডিএনএ ম্যাচিং করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় সিগারেটের টুকরো। তাতে 2 অভিযুক্ত লালারস মেলে বলে পুলিশের দাবি। এই সব তথ্যই আদালতে পেশ করে ফারাক্কা থানার পুলিশ। সেই তথ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার দীনবন্ধু এবং শুভজিৎ হালদারকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। দীনবন্ধু জানতো পাড়ার মেয়েটি ফুল ভালোবাসত। এই দীনবন্ধু মেয়েটিকে ফুল দেখাবে এবং নানা ধরনের রঙিন ফুল উপহার দেবে, এই লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। দুজনে ঘরের ভিতরে ঢুকে নাবালিকার উপর চরম নির্যাতন চালায়, তারপর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে এবং প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে দেয়। নাবালিকা প্রাণ হারানোর পরেও তারা তার উপর যৌন নির্যাতন চালিয়েছিল, যে বিকৃতকাম মানসিকতাকে আমরা মেডিকেল পরিভাষায় বলি নেক্রোফিলিয়া। বৃহস্পতিবার দোষী সাব্যস্ত, শুক্রবার সাজা ঘোষণা। দীনবন্ধু হালদারের ফাঁসির সাজা, শুভজিৎ হালদারের যাবজ্জীবন। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম স্টেটের তরফে আমি ডেথ সেন্টেন্স চেয়েছিলাম। লানেট কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে। যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কাস্টডিতে থাকতে হবে, বেরোতে পারবে না। আর দিনু হালদারের ক্ষেত্রে ডেথ সেন্টেন্স দেওয়া হলো এবং তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো। এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে, 7 বছর করে এভিডেন্স লোপাট করার সেকশনে এদের সাজা দেওয়া হলো। 62 দিনে ফারাক্কার ঘটনায় সাজা ঘোষণা। এর আগে কুলতলিতে ধর্ষণ খুনের ঘটনাতেও 62 দিনেই সাজা ঘোষণা করা হয়েছিল। তদন্ত করল রাজ্য পুলিশ, বিচার পেল কুলতলি ফারাক্কা। কিন্তু আরজিকর এখনো অপেক্ষায়। বিচার পাওয়া তো দূর, এদিন আরজিকর খুন ধর্ষণের মামলায় 2 অভিযুক্ত জামিন পেয়ে গেলেন। একজন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আরেকজন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। খুন ধর্ষণের মামলায় এই দুজনের বিরুদ্ধেই তথ্য প্রমাণ লোপাট ও বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ ছিল। কিন্তু গ্রেফতারের 90 দিন পরেও সন্দীপ অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই। এজন্য এদিন দুজনকেই জামিন দেয় শিয়ালদা আদালত। জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাবেন না সন্দীপ ঘোষ, কারণ এখনো তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা রয়েছে। নিউজ 18 বাংলা।
আর এদিকে আবার সোদপুরের ঘোলায় সিবিআই বিরুদ্ধে পোস্টার পড়ল। সোদপুরের ঘোলায় সেখানে সিবিআই বিরুদ্ধে যে পোস্টার, আরজিকর মামলায় সিবিআইয়ের ভূমিকা, সেই ভূমিকায় ক্ষোভ প্রকাশ। এই পোস্টারে কি লেখা হলো আরো ডিটেল জানাবে সুবীর, রয়েছে আমার সঙ্গে। সুবীর, পোস্টারে কি লেখা আছে, কে বা কারা এই পোস্টার দিল, কি জানা যাচ্ছে? দেখো, খড়দহ বিধানসভার অন্তর্গত ভোলা অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই কিন্তু প্ল্যাকার্ড ব্যানার পড়েছে, বিচারটাই জবাব দাও সিবিআই। অর্থাৎ পানিহাটির যে বিজয়িত ছাত্রীর যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় কিন্তু সিবিআই তদন্ত নিয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু যে চার্জশিট সময় মতো না দেওয়ায় যারা অভিযুক্ত তারা কিন্তু জামিন পেয়ে গিয়েছে, এবং সেই জায়গা থেকে গতকাল যে বিজয়িত ছাত্রীর বাবা মা তারা কিন্তু হতাশা প্রকাশ করেছে সিবিআই এর তদন্তে। সেই জায়গা থেকে আজকে সকালবেলা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে প্ল্যাকার্ড ব্যানার পড়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এলাকার মানুষ যারা রয়েছেন তারা এই প্ল্যাকার্ড ব্যানার ফেললে এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু এই যে প্ল্যাকার্ড ব্যানার যে পড়েছে সেই জায়গা থেকে কিন্তু পরিষ্কার যে এলাকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু একদম সিবিআই তদন্তে তারা ভরসা নেই, এবং সেই জায়গা থেকে তারা এইভাবে প্ল্যাকার্ড ব্যানার করেছে যে বিচার চাই জবাব দাও সিবিআই। বেশ, মানুষ সিবিআই এর কাছে চাইছে যে সিবিআই দ্রুত তদন্ত করে এবং কোর্ট এটার বিচার করুক। তবে একটা কথা বলতে পারি, আমরা বিগত দিনে দেখেছি সিবিআই যেই তদন্তগুলো করে সেই তদন্তগুলো সফলতার যে আপনারা যদি তথ্য দেখেন মানে সেটা অনেক কম। এই ধরনের ঘটনাগুলো যাতে দ্রুত তদন্ত শেষ হয়ে গিয়ে দোষীরা শাস্তি পায়। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ, আরজিকর ক্যাম্পাসে মিছিলের প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের। গতকালে আরজিকর ক্যাম্পাসে মিছিল করেন জুনিয়র ডাক্তাররা, আর আজ করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত এই মিছিল। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে সমস্ত সুচিন্তাবাদী সাধারণ নাগরিক থেকে শুরু করে ডাক্তার সমাজ থেকে শুরু করে সমস্ত সামাজিক মানুষদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল দুপুর 2টো থেকে আমরা করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটা অভিযানের ডাক দিচ্ছি। অনুরোধ করছি আপনারা এসে এই ন্যায় বিচারের দাবিতে প্রথম দিন থেকে যেমন আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন, গলায় গলা মিলিয়েছেন, আপনারা সেই পায়ে পা মিলিয়ে আবার আমাদের সঙ্গে আগামীকাল আসুন। আর এদিকে আরজিকর নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি সিবিআই চার্জশিট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ। কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান, আর এই অভিযানকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বিবাদ, ধস্তাধস্তি, বচসা, রাস্তায় বসে পড়ে অবস্থান কংগ্রেস কর্মীদের। আমরা প্রতিবাদ করতে এসেছিলাম, আমরা সিবিআই আধিকারিকের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম যে কেন চার্জশিট দিতে পারলেন না, কি এমন আপনাদের হচ্ছে অশুভ নেক্সাস, আমরা সেটা জানতে চাইছিলাম সিবিআই এর কাছে। আজ ওনাদের আধিকারিকরাই নেই, ভয়ে পালিয়ে গেছে, সিবিআই অফিস ছেড়ে পালিয়ে গেছে। আরজিকর নিয়ে এসইউসিআইয়ের বিক্ষোভ, 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি সিবিআই চার্জশিট দিতে না পারায় ক্ষোভ, সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ। এসইউসিআই ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ থাকা সত্ত্বেও সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের বিরুদ্ধে যথাযথ চার্জশিট না দেওয়ায় তাদের জামিন পেয়ে যাওয়া এবং ন্যায় বিচার পাওয়ায় প্রতিবন্ধকতা তৈরিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের যোগসাজশের প্রতিবাদে এসইউসিআইয়ের পক্ষ থেকে করুণাময়ীতে জমায়